फरिश्ते पढ़ेंगे नमाज़े जनाजा, जो मर जाए मोमिन मदीने के अंदर, पियो जामो लेकिन करने के अंदर बड़ा मजा आएगा पीने के अंदर। तमन्ना है मेरी सीने के अंदर, मुझे मौत आए मदीने के अंदर। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের প্রতি বছরের ন্যায় এবছরে দিনী মাহফিলের কায়েম করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এলাকার হাফেজ আলেম ইমাম সাহেব, নামাজি পরহেজগার দিনদার, আবেদ আবেদা, জাকিরিন জাকিরা। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু। আজকের নবী দিবস সম্পর্কে তামাম মৃত্যু আত্মার কল্যাণী মাগফিরাতের উপলক্ষে একদিনই মাহফিল আয়োজিত করেছেন। তবে আমরা এখানে কিছু ঘন্টা আগে আমরা ছিলাম না, আমরা এসেছি। এরপরে এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আল্লাহ ব্যতীত। আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, ফার্সি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, পড়তে হয়। কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, পড়তে হয়। ঘড়ির কাঁটা ঘড়িও ডান দিক, মসজিদে উঠতে গেলেও ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলেও ডান পা। ইমাম সাহেব হুজুর আসর এবং সকালে ফজরের নামাজ পড়িয়ে তিনিও ডান দিকে ঘুরে বসেন। মসজিদের কাতার ভার করতে হয়, সেটাও ডান দিকে লম্বা করতে হয়। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্কটা হিসাব করতে গিয়ে, ইসলামিক নিয়ম মানতে গিয়ে, সেটা সংখ্যা যে দিক দিয়ে বসান না কেন, অঙ্কটা হিসাব করতে গিয়ে ডান দিক দিয়ে আপনাকে হিসাব করতে হয়। ফিলিস্তিন, দুবা, কুয়েত, উপকূল সাগর, টেনানগর, মরক্কে যত গাড়ি চলে, গাড়ি স্টার্টিং কোনো হলো বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। এসছে? ও দেখো দেখো, জামাই বাড়ি বসে আছে কি দেখো। আবার একবার বলার পরে যদি 7 মিনিট হয়ে যায়, ওর দোষা যদি এই হয়, কমিটির দোষা আরো খাতারনাক, বুঝলেন না? চলেন, তাহলে সর্বকিছু কাজ করতে হবে ডান দিক দিয়ে। আমি ডান হাতে ঘড়ি পড়েছি, মাইকের ফোনটাও ডান দিক দিয়ে ঘোরানো আছে যাতে সুবিধা হয়। এবং মা হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন, দুই দিকের স্থান ছিল, কিন্তু ডান দিকের বুকের স্থানটা পান করেছিলেন।
আমরা যে কাজগুলো করব সে কাজগুলোটা সব কিছু হবে ডান দিক। মসজিদের মেম্বার আছে, ইমাম সাহেব খুতবা দেন, মেম্বারের ভিতরে ডান দিকে হলো মেম্বার শরীফ, বাম দিকে নয় এবং মাঝখানেও নয়, ডান দিক। তবে আমরা যে কাজগুলো করব সবকটা কাজ হবে ডান দিক দিয়েই কাজ হবে, একে বলা হয় ডানপন্থী। আমাদের মায়েরা জানতেন না, বুঝতেন না, ওনারা যখন নাকে ছিদ্র করেছিলেন সেটা কিন্তু বাম দিকে। পশ্চিম মেদিনীপুর এলাকার দিকে দেখেছি অধিকাংশ মায়েদের ছিদ্র হলো ডান দিক। তারপরেই পরে বাচ্চারা যখন মাথা আঁচড়াবে কিংবা মাথা হিঁচড়াবে সেটাও কিন্তু ডান দিক দিয়ে নিয়ে বাম দিকে সরিয়ে দিতে হবে। কিন্তু আমাদের একটা অভ্যাস করে দিয়েছে বাম দিক দিয়ে নিয়ে ডান দিকে নিয়ে আসতে হয়। আর একটা নিয়ম হলো মাঝখান দিয়ে সিধা করা, মানে মাঝখান থেকে চুলটা বেলি কাটানো, মানে ফাঁকা করা। তৃতীয় নাম্বার অপশান হলো পুরো চুলটা সামনে থেকে নিয়ে পিছনে ফেলে দেওয়া। তারপরেই বলছি, যখন আমরা তসবি গুনি, নামাজ শেষ হয়ে গেলে ডান হাতটা মাথার উপরে হাত দিয়ে ইয়া কবিউ কিংবা বিভিন্ন তসবিগুলো আমরা ডান হাত দিয়ে গুনি। তবে ভিন্ন নামাজে যখন নিয়াত বাঁধবো, তাহারিমা বাঁধবো, তখন কিন্তু প্রথমে বাম হাত যাবে, ডান হাত উপরে আসবে। যখন মাইয়াতকে যখন কাফনের কাপড় পরানো হবে, ঠিক নিয়াত বাঁধার সময় যখন বাম দিকে কাপড় নিয়াত বেঁধেছিলাম হাত দিয়ে, প্রথম বাম দিক দিয়ে যাবে, তারপরে ফের ডান দিক, ফের বাম দিক, ফের ডান দিক, ফের বাম দিক, ফের ডান দিক, এমন করে হবে। ভাই আপনারা কারা বাবু? ওই একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও, একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও, বেসটা কমিয়ে দাও। হ্যাঁ, একদম বেসটা পাতলা কিংবা সরু বলে একেবারে জিরে দিয়ে দাও, আওয়াজটা যাতে পরিষ্কার আমি বুঝতে পারি। হ্যাঁ, আওয়াজটা আরও সরু হলে কোনো অসুবিধা নেই, হালকা করে একটু মিক্সার দিয়ে দিল আরও মিষ্টি কথা লাগবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের বক্তব্য দিকে আমরা ফিরে যাই। তাহলে সব কাজগুলো আমরা করব কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এবার অনেকে ছেলেরা হয়তো মনে করবে যে ডান দিক দিয়ে সব যখন কাজ করতে হবে, তাহলে যখন ডান পায়ে বাম পায়ে যখন দড়ি বাঁধতে হবে, ওটাও হয়তো ডান পায়ে বাঁধতে হবে। অনেকে জানে হাতে যখন দড়ি পড়তে হবে, ওটাও হয়তো ডান দিক দিয়ে পড়তে হবে। অনেকে যখন জানে কানে একটা মাকড়ি ঝোলাতে হবে, সেটাও হয়তো ডান কানে ঝোলাতে হবে। এই হলো সিস্টেম। কোরআন শরীফের একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা ফাকানা সানামা ক্বালা আলাইহিস সালাম। কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়লাম, হাদিস শরীফ থেকে একটা আয়াত পড়েছি। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, পৃথিবী ধ্বংস হবে দুটো কারণে। এক নম্বর কারণ হলো জুয়া, দ্বিতীয় নম্বর কারণ হলো নেশা। জুয়া আর নেশার কারণে পৃথিবীটা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখতে পাবেন তাস খেলা করলে পুলিশ এসে অ্যাটাক করে, অন্য কোনো চরকি ঘোরানি জুয়া খেললে পুলিশ এসে অ্যাটাক করে। কিন্তু ডিয়ার লটারি মার্কেটে 6 লাভ হয়ে আছে ফুচকা দোকানের মতো, পুলিশ সেখানে অ্যাটাক করে না। এটা কোন সরকারের অধীনে আমি আর মুখ থেকে নাম বলছি না, কোনো একটা সরকারের অধীনে এই ডিয়ার লটারিগুলো চলছে। আওয়াজটা কমিয়ে দাও বাবু, আওয়াজটা কমিয়ে দাও। হ্যাঁ, বক্সের থেকে যখন মাইকের আওয়াজ বেশি আসবে তখন গ্যাং নেবে। বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও, মাইকটা কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও। চলেন আপনাদের কাছে বলছি, বাবু যা আছে থাকার হাত দিও না।
তাহলে জুয়া আমাদের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে জুয়া বসে না বসে না? বসে। তারপরে হচ্ছে নেশা। কেউ যদি ছেলেরা গাঁজা খায়, পুলিশ তাকে গাঁজার কেস দেবে, কিন্তু গ্যাং উঠছে। কিন্তু যেখানে মদের দোকান আছে, মদের দোকান, ওই মদের দোকানকে কোনোদিন পুলিশ ধরেছে? ধরেনি। কেন? কত সরকারি অনুমোদিত। সরকারি। বাবু বেসটা কমিয়ে দাও না, বেসটা কমিয়ে দাও, বেস কমিয়ে দাও, সাউন্ডটা যাতে পরিষ্কার হোক, বেস কমিয়ে দাও, অন্য কিছু করতে হবে না, জোরে টোরে দিতে হবে না। তাহলে দুটো অপশান বলছিলাম, একটা হলো নেশা আর একটা হলো জুয়া। তাহলে আমাদের মার্কেটে লকডাউনের সময় খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসা, শিক্ষানিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয়, বিভিন্ন কলকারখানা, দোকানগুলো বন্ধ ছিল না? ছিল না? ছিল। সরকারের কি অনুভূতি ছিল? সব বন্ধ ছিল, কিন্তু মদের দোকান খোলা ছিল। মন্দিরও বন্ধ, মসজিদও বন্ধ, গির্জাও বন্ধ, কিন্তু মদের দোকান খোলা ছিল। আর যারা মদ খেয়েছিল তারাই বলেছিল যে এই রকম ব্যক্তি আমাদের ভারতে রাখা দরকার। তা ওরা একটা গান বলেছিলেন, যত মাতাল আছে এবার রাস্তায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এখন হয়তো সরকার এই আন্দোলনটা পাশ করেনি, তবে হতে পারে। চলেন আপনাকে বলছি, তাহলে একদিকে নেশা আর একদিকে জুয়া। যখন পৃথিবীর সমাজে যখন আবির্ভাব বেশি হবে, তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাইলেও কল্যাণ অত সহজে পাবে না। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্যটা অত সহজে আসবে না। যদি বলেন কেন, অনেকে মোবাইলে তো জুয়া খেলছে। মোবাইলে 10 টাকা মারলে 20 টাকা আসে কি 30 টাকা আসে, বিভিন্ন গেমসে তারা জুয়া খেলছে। তাহলে ওখানে একটা জুয়া চলছে, মোবাইলে জুয়া চলছে। 2, তৃতীয় নাম্বার হলো, গ্রামে গঞ্জে অনেকে কাপড় ব্যবসায়ী আছে, জামা বিক্রি করে। যে আপনি 200 টাকা দিয়ে একটা জামার পিস কাটেন, এতে একটা বারকোড আছে, একটা অপশান আছে, আমরা সেটা খুলবো, আপনি কোনো না কোনো একটা পুরস্কার পাবেন। এক কথায় বলতে পাওয়া যায় যে আমরা ভারতে বসবাস করি, কোনো প্রকারে আমাদের গায়ে জুয়ার ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু এমন কৌশলে আমরা পড়ে যাই, এর থেকে মাহরুম, এর থেকে দূরে থাকা আমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়িয়ে যায়। তবে আল্লাহু আলাম, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি হয়তো আপনার কাছে গল্প করছি, কিন্তু গল্পটা আমার দাদা দাদি, নানা নানি, আমার 14 গোষ্ঠীর নামে কোনো কথা বলছি না। আমরা বাস্তবিক পারিবারিক জীবনটা কিভাবে উন্নতির কবজায় নিয়ে যাব, তার জন্য কিছু কথা। মুরব্বীদের বলছি, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত। এখন বৌমা যদি বলে থাকেন, আব্বা আপনি নামাজ পড়ছেন, আমি এদিকে ভাত খুলছি। আচ্ছা, কোনো মুরব্বী যদি নামাজ পড়ে আর বৌমা যদি ভাত খোলে, তার নামাজটা দেরি দেরি করে হবে না তাড়াতাড়ি হবে? একটু তাড়াতাড়ি হবে। বৌমা কতক্ষণ বসে থাকবে? বৌমা কতক্ষণ বসে থাকবে? আচ্ছা, যে বৌমা ভাত খুলছে শ্বশুরের জন্য কিংবা দাদা শ্বশুরের জন্য, নানা শ্বশুরের জন্য কিংবা নিজের শ্বশুরের জন্য, সেই ভাত খাবার উদ্দেশ্য যখন থাকবে, নামাজ যখন পড়বে, তার নামাজটা কি লিল্লাহে আল্লাহর উদ্দেশ্যে বড্ড একটা থাকবে বলে মনে হয়? থাকবে না, কখনো থাকবে না। ওই জন্য বারবার বলছি, ভাত খাওয়া দাওয়া করে নাও, সবাই বিছানায় ঘুমিয়ে পড়বে, একদম বিছানায় ঘুমিয়ে পড়বে রাতের অন্ধকারে।
তুমি নামাজ পড়ো, কোনো নাতি তোমার কোলেও কেউ দিতে আসবে না, তোমার কাছে কেউ টাকাও ধার চাইতে আসবে না, কেউ ফোন করলে তোমার কানেও দেওয়ার জন্য অপেক্ষায় পিছনে দাঁড়িয়ে থাকবে না। তাহলে এই নামাজটা আল্লাহর কাছে অনেক কিছু বলার থাকে, তাহলে বলাটা সম্ভব হবে। আর যে নামাজগুলো আমরা বাস্তবিক শরীর নাড়া দিয়ে পড়ছি, এই নামাজটা যদি 40 বছর যদি পড়া হয়, মনে হচ্ছে আল্লাহর কাছে পৌঁছায় বলে আমাদের সঙ্গ থেকে দেয়। যারা নামাজ কালাম পড়েন তাদের দিকে তাকিয়ে আর একটা অপশান বলি। ছাগল, মুরগি, ভেড়া, দুম্বা, গরু থাকার জন্য একটা ঘর করা হয়েছে। আপনার বৌমা, ছেলে বৌমা থাকার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছেন। আপনার নাতি পড়াশুনো করে তার জন্য একটা স্পেশাল কামরা দিয়েছেন। তো আপনার বাড়িতে একটা বাইক থাকে, 4 চাকা সাইকেল থাকে, তার জন্য একটা ভালো কামরা করা হয়েছে তো মোটামুটি। কিন্তু আপনি যে আল্লাহকে ডাকবেন, এত বড় ভিটে বাড়ি সম্পদ সকলের ভাগ করে দিয়েছেন, আপনি যে আল্লাহকে ডাকবেন, স্পেশাল একটা জীর্ণ শীর্ণ কুটি একটা ঘর করেছেন, যে এই ঘরে বসে আল্লাহকে ডাকবো, কখনো হাসবো কখনো কাঁদবো, যেন আমার কোনো পরিবার দেখতে না পায়, আল্লাহর কাছে অনেক কিছু বলার আছে, এরকম কোনো কামরা বানানো হয়েছে? আপনি নামাজ পড়ছেন বারান্দায়, কতটা লিল্লাহে আল্লাহর উদ্দেশ্যে এ নামাজ থাকতে পারে? আপনি চা খাচ্ছেন, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বৌমা চালিয়ে এসছে, তসবি কটকট 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 করে ফেলছেন। এই তসবির আওয়াজটা কি আল্লাহর কাছে যাচ্ছে বলে মনে হয়? আমার কথা বুঝতে পারছেন ভাই? ওই জন্য হাদিস শরীফে এসেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। ঈমান থাকবে না। আমার কথা কোনো আপনার রাগ হতে পারে, আপনার বলতে পারেন হুজুর গল্প করছে, বলতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু হাসরের ময়দানে এতটা নেক মাকসুদ সরলতা ভাব বলার কারণে আমার তো নাজাত পেতে পারি। বারবার করে বলছি, আমরা যারা নামাজ কালাম পড়ি, চিন্তা ভাবনা করেই পড়েন। যদি বলেন না এটা পড়তে হয় তাই পড়ছি, তাহলে কিন্তু কিছু হবে না। এবার একটা কথা বলেন, মুখে দাড়ি রাখা কি দাদু ভাই? মুখে দাড়ি রাখা সুন্নত না ফরজ? কিছু বলবে? মাইকে বলতে কি না দেবে দেখো, আমার কোরআন করে নিয়েছে, হ্যাঁ, আর ফোন বন্ধ করে দিয়েছে। চলেন, মুখে দাড়ি রাখা, হায় হায় হায়, মুখে দাড়ি রাখা সুন্নাত না ফরজ না ওয়াজিব না নফল? সুন্নাত না, দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা ফরজ। কেউ বলেছেন ওয়াজিব, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর বলেছে ফরজ। এই দাড়িটা ধরেছেন, এক মুষ্টি এখানে বার হয়ে আছে, এর ভিতরে বাইরেগুলো ছেঁটে দেওয়া হলো সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? দাড়ি রাখা ফরজ। 40টা বছর অজনসিয়াত শুনেছি, একদম বুকে হাত দিয়ে বলেন তিনি, দাড়ি রাখা ফরজ। এ মশলা কি কোনো সময় শুনেছি? শুনিনি। তাহলে দাড়ি রাখা ফরজ, এটা আমি ছেড়ে দিলাম। মাথায় টুপি দেওয়া সুন্নাত, আতর মাখা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, ঈদের রাস্তায় আসছেন অপর রাস্তা দিয়ে যাবা এটা সুন্নাত, শর্মা লাগানো সুন্নাত। তাহলে এতগুলো সুন্নাত আমরা পালন করি না? করি না? পালন করি তো, মাশাআল্লাহ, ভালো। এবার একটাবার বলবেন, বাচ্চার লিঙ্গ কাটা মানে খাতনা করানো, এটা সুন্নাত? সুন্নাত, তাই না? সুন্নাত। তাহলে বাচ্চার লিঙ্গ কাটা হচ্ছে সুন্নাত। তাহলে মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, আতর গোলাপ মাখা, সালাম দেওয়া, এগুলো সুন্নাত। বাচ্চার লিঙ্গ কাটা এটাও সুন্নাত। ভালো করে বোঝেন, বাচ্চার সুন্নাত পালন করার জন্য 3 ডেকসি 3 হাঁড়ি বিরিয়ানি হয়, 30টা লোককে দাওয়াত করা হয়, এটা সুন্নাত। আচ্ছা, যেই দিন মাথায় টুপি দেওয়া হবে, যেই দিন আতর গোলাপ মাখা হবে, যেদিন সালাম দেওয়া হবে,
ওই লিঙ্গ কাটার চাইতে এ সুন্নাতটা কম না, ওর চাইতে এটা বড় সুন্নাত। তাহলে এই সুন্নাতটা পালন করার জন্য যদি 30,000 টাকা ব্যয় হয়, তাহলে মাথায় টুপি আর সালাম কালাম আর আতর গোলাপ মাখার জন্য, গোলপিরাহান করার জন্য এ সুন্নাতে অন্তত 5,000 টাকা খরচা করা দরকার ছিল। তাহলে যত সুন্নাত সবাই নুনো কাঠ থেকে 30,000 টাকা ঢুকিয়ে দিয়েছ। কথা বোঝাতে পেরেছি? শরিয়াতের মসলা হলো লিঙ্গ কাটার সময় কাউকে দাওয়াত করা শরিয়াতে হারাম। এই যে বাচ্চাদের লিঙ্গ কাটা হয়, বাচ্চাদের খাতনা করার সময় দাওয়াত করে মানুষকে খাওয়ানো শরিয়াতে হারাম। কেন? ওটা হলো গুপ্ত অঙ্গ, যৌন অঙ্গ, মানুষকে দেখানো, এটা হলো হারাম, চলবে না। আর তুমি লোক ভাড়া করে নিয়ে আসতো, আমার ছেলে নুনো কাটা হবে বেলা 10টা, তোরা সব আসিস। আর যত আত্মীয় ভাড়া করে নিয়েছো, দেখ আমার ছেলের শুধু সাইজটা দেখ। আর সারা আত্মীয়গুলো তোমার ছেলে সাইজ দেখলো, লিঙ্গ দেখলো, কেউ হালকাতা করার মতো, কে 2,000, কে 5,000, কে 10 টাকা, কে 20 টাকা থালায় ফেলে দিল, আর আপনি লিঙ্গ দেখে দাওয়াতপত্র খেয়ে বাড়ি চলে গেছেন। এর নাম কি ধর্ম? এর নাম কি ধর্ম? তোমার ছেলের লিঙ্গ বেঁটে কি সরু কি বেঁকাতা, আমার 14 গোষ্ঠীর কি হয়েছে? এই যে কজনা লিঙ্গ কাটার জন্য দাওয়াতপত্র খাওয়ায়, যারা আসে সে বড় হারামখোর, আর যে খাওয়ায় সে ডবল হারামখোর। যদি কোনো মুফতি সাহেব হুজুর থাকে, যদি বলে না হুজুর আপনি ভুল বলেছেন, তাহলে এখন আমার 5টা হাদিস পড়তে হবে। বুঝেন না? আল্লাহর নবী যখন ছোট ছিলেন, আব্দুল মোত্তালিব রসুলের মাথায় একটা পাথর চাপিয়ে দিয়েছিল, আর মাথাটা ফুলে গিয়েছিল, ব্যথা যন্ত্রণা হচ্ছিল। আল্লাহ নবীর গা থেকে, চেহারা থেকে লুঙ্গিটা খুলে একটু মাথায় দিয়েছিল, যাতে একটু মাথায় আঘাত না লাগে। যেই মাথায় জোর করে দিয়েছে, রসুল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তফসির কারকেরা বলছে, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানমা আয়েশা সিদ্দিকা বলছে, তোমার নবী আমার সঙ্গে 9 বছর 11 মাস 3 দিন স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম, কিন্তু তোমার নবী জীবনে আমার দিকে, আমি নবীর দিকে, ওই জায়গার দিকে কখনো নিক্ষেপ করে তাকাইনি। তাহলে এর জন্য স্বামী স্ত্রী তাকানো যদি এতটা দূরত্ব হয়, তোমার ছেলেকে তাকিয়েছে, তোমার ছেলে দেখানোর জন্য বিভিন্ন আত্মীয় পরিবারকে তাকিয়েছো, এটা কি করে জায়েজ হয়? একদম চলবে না, মোটেই চলবে না, একদম এখনো কোনো হাদিস কোরআনে নেই। আর একটা বলি, যখন আমাদের বিয়ে শাদী হয়, বিয়ে করার জন্য 2 লাখ টাকা 1 লাখ টাকা নিলাম, নেওয়ার পরে বরযাত্রী 40-50 জন কিংবা এরকম যাইতো। তাহলে মেয়ের বাপের কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, 40 জন যখন আমার বাড়িতে খেয়েছে, এই 40 জন যখন মেয়ের বাড়ি থেকে আসবে, তাহলে ওদের টাকা খাওয়ানো হচ্ছে তো। তাহলে 1 লাখ টাকার ভিতরে 40 জনকে খাওয়ালে তো 50-60 হাজার টাকা চলে যাবে, থাকে 30,000 টাকা। শরিয়াতের কোনো ফতোয়ায় নেই যে বিয়ে করার জন্য 40, 50, 60, 70, 80 জনকে নিয়ে যেতে হবে। কেবল হাদিস শরীফে এসেছে, তোমার আত্মীয় যারা মোহরিমা পুরুষ, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাও, বিবাহটা যেন সবাইকে জানিয়ে দিও, স্মরণ দিও। রসুলের জামানায়, পূর্বের জামানা ছিল ঢোল তাবলা, একদিকে বাড়ি মারতেন, অপর দিকে ঢোলের ফাঁকা থাকতো, চামড়া থাকতো না, আওয়াজ দিয়ে বোঝাতেন যে এনার সঙ্গে বিবাহ হয়েছে। এখন বলছি, বিয়ের জন্য, বরযাত্রীর জন্য 60, 70, 80 জনকে, বড় সম্বন্ধীর খালাতে বোনের ভাই, যে নেজনদের চাস্তে বোনের ভাই, এসব ব্যক্তিকে দাওয়াত করে নিয়ে খাওয়ানো হচ্ছে। 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাওয়া কাজ, তাও চিটিংবাজি। শুধু মেয়ের বাপের কাছ থেকে টাকাটা আত্মসাৎ করে নেওয়া হয়। যিনি খায় তিনিও বড় হারামখোর, যিনি খাওয়ায় তিনিও ডবল হারামখোর। চলবে না, ফাও টাকা না, ফাও টাকা না। তাহলে হারাম ছেলের বাপ একা খেলো না, আর ছেলে একা খায়নি, প্রত্যেককে ধরিয়ে খাবিয়েছে। আমি একা জাহান্নামে যাবো, তোরাও সঙ্গে যাস। আল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, সেই জামানায়, আখরি জামানায় দেখতে পাওয়া যাবে, বালঘমি না, মুসলমানেরা নামাজ পড়বে, অয়াসুব না, তবে ওরা রোজা রাখবে, অয়াহুদ্দ না, তবে ওরা হজ করবে। আল্লাহ নবী পরে একটা হাদিস শরীফে বললেন, ওরা রাতের বেলা ইমানদার হবে, আবার সকালবেলা ওরা বেঈমান হয়ে যাবে। নবী আমার পরে বললেন, ওরা রাতের বেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান আর কাফের হয়ে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, কি
কি কারণে ওরা রাতের বেলা ইমানদার হলো, আর কি কারণে সকাল না হতে হতে ওরা আবার বেঈমান হয়ে যাবে। আমি আপনার কাছে একটা লজিক তুলে দিলাম, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ফজল খরচা করে তারাই হলো শয়তানের ভাগরা ভাই, তারাই হলো শয়তানের সমাতুল্য। আমি আপনার কাছে আর একটা প্রমাণ দিতে চাই, তাহলে ফজল খরচা করানে ওয়ালা হলো শয়তানের সমাতুল্য। ও বাপজিরা খেয়াল করে শুনবেন, আপনার বাচ্চার আপনি মুসলমানি খাতনা করাবেন, ৬০-৭০ হাজার টাকা খরচা করে আপনার বাচ্চাটার লিঙ্গ চামড়াটা অগ্রভাগের চামড়া আপনি কেটে যখন বাদ দিয়েছেন, এর জন্য মেহমানদারি, এর জন্য শত শত ব্যক্তিকে খাওয়ানো হলো, শরিয়াতে কোনো জায়েজ হতে পারে না, বরং এটা ফজল খরচা, এটা ফজল খরচা। আর ফজল খরচা কারণেওয়ালা ব্যক্তি ওরাই তো শয়তানের সমাতুল্য, ওরাই হলো শয়তানের সমাতুল্য। এই কোরআনের দলিলটা পাওয়ার পর যারা ছেলের বাপ আছে, ওদের যারা ছেলেগুলো একটু সাবাল্যক পেনা হয়েছে, 3 মাস 2 মাস সামনের বছরে যারা একটু কাটাকাটি করবে, এরা এই ফতোয়া শুনে সকালবেলা চায়ের দোকানে বলবে, হুজুররা কত কি বলে, অত শত মানলে আমরা পৃথিবীতে চলতে পারবো না, ব্যাস এতটুকুই যথেষ্ট। তাহলে এখানে যারা বসেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে জিকির পড়ছেন, এরা সব ইমানদার। আর সকালবেলা এই কোরআনের আইনটাকে সকালবেলা চায়ের দোকানে গিয়ে একেবারে উড়িয়ে দেওয়ার কারণে আর একেবারে অবিশ্বাস করার কারণে, হুজুররা কত কি বলে, এত কিছু মানলে ধর্ম পালন করতে পারবো না, এতটুকু বলার কারণে রাতের বেলা ছিল ইমানদার, আর কোথাটা ফেলে দেওয়ার কারণে সকালবেলা হয়ে গেছে বেঈমান। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেখা যায় ওনার একটা আওলাদ মেজলা হুজুর পীর কেবলা, তিনি একটা জায়গায় বলেছেন, কেউ যদি বলে আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো হালাল খাদ্য খাই, যত রোগ ব্যাধি আল্লাহ তুমি আমাকে দাও, যারা নামাজ কালাম পড়ে না তাদের কি আপনি দেখতে পাও না? মেজলা হুজুর পীর কেবলা বলেছেন, আল্লাহ ওদের কি দেখতে পাও না? আল্লাহর এই দেখতে পাও না নজর তুলে কথা বলার কারণে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে গেছে। তার প্রমাণ হলো বসিরাট আল্লামা হুজুরের কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কেউ যদি বলে আল্লাহ ওদের দেখতে পাও, আমাদের দেখতে পাও, ওদের কি দেখতে পাও না? আল্লাহর এই নজর তুলে কথা বলার জন্য ঈমান নেই। কেন? পৃথিবীর নবীরা বলেছেন আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। আর আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে তুমি সেই সিদ্ধান্তের উপরে বলছো আল্লাহ তোমার বিচার এমন হলো, ওদের দেখতে পাও না, শুধু কি আমাদের দেখতে পাও, ব্যাস ওই ব্যক্তিটার ঈমান নেই। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই। এবার বলবে হুজুর তাহলে এখানে এত সুন্দর জলসায় আপনি বলেছেন ফজল খরচা করলে শয়তানের সমাতুল্য, তাহলে এখানে তো ফুল দিয়েছেন, এখানে তো অনেক সুন্দর করে সাজিয়েছেন, এটাকে ফজল খরচা নয়। চলেন কোরআন থেকে দলিল দেওয়া যাক। আমার আল্লাহর কোরআন বললেন, খুযু জিনাতাকুম, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও, ইনদা কুল্লি মসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে। তাহলে আল্লাহর কোরআন বললেন যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হও। এখানে কোনো ইবাদতের নির্দিষ্ট নাম বলেনি, ইবাদত। এই মাহফিলে বসে ফরজ ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, এখানে তো নফল ইবাদত চলছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা জায়েজ। 1 নাম্বার কোরআন থেকে আমি প্রমাণ পেলাম। 2 নাম্বার নবী আবার হাদিস শরীফে বললেন আত্তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হলো ঈমানের অঙ্গ। 2টো অপশান পেলাম। 3 নাম্বার নবী আমার বললেন আমি বালগমিউসাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি, আন্নাল মারআতা, আমি নারী জাতকে ভালোবাসি। নবী আমার 3 নাম্বারে বললেন আমি ফুলের খুশবুকে ভালোবাসি। তাহলে এখানে তো 3 নাম্বারে ফুলের খুশবু আছে, নবী এটা ভালোবাসে, বাসে। তাহলে এখানে আমরা 3টে প্রমাণ পেলাম। এখানে স্টেজে ফুল কিংবা পুষ্প দিয়ে সাজানো, একদিকে কোরআন, অপর দিকে হাদিস থেকে পেয়েছি প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও আমার যাওয়া যুবকের, আমি আপনাকে বোঝাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে কিছু মশলার কথা আমি আপনার কাছে একটু পেশ করলাম, তারপরে নেক্সট আর একটা টাইমে বলছি। লক্ষ্য করে দেখা যায় এখন আমাদের কাছে রমজান মাস চলে আসবে, কম বেশি ফাল্গুন মাসের 28 তারিখে চলে আসবে, রমজান মাস 28 তারিখে চলে আসবে। কেন হাদিস শরীফে এসেছে, কেউ যদি রমজান মাসে একটু তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে, ডবল 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 তে ডবল আল্লাহ নেকি নেকি দান করে। ওই জন্য মানুষেরা রমজান মাসে একটু দান সাদকা বেশি ইবাদত করে। যারা ইবাদতের যোগ্য নয় তারাও ইবাদত করার জন্য চেষ্টা করে। সমাজে একটা বিধি ব্যায়াম তৈরি হয়েছে। এখন পুরুষ দেখলো, স্বামী দেখলো, আমার এত সম্পত্তি আছে, মসজিদের ইমাম সাহেব বলেছে তোমায় জাকাত দিতে হবে, জাকাত না দিলে পরকালে দুনিয়া সম্পদ বিষাক্ত সাপ হয়ে তোমাকে ধ্বংসাবে। এই ওয়াজ নসিহত শোনার পর এখন চাচাজি বাড়িতে চলে গেছে। আলনা, আলমারি, শোকের, ড্রেসিং টেবিল, যত আলমারির ডয়ারের চাবি ছিল সব অর্থ টাকা পয়সার চাবি গোনো। স্ত্রীকে বলেছেন তোমার কাছে আমি দান করে দিলাম। স্ত্রী আঁচলে বেঁধে ঘোরাঘুরি করে। রমজান মাস যেই চলে গেছে, আবার চাচাজি স্ত্রীর কাছ থেকে চাবিগুলো আবার ছিনে নিয়েছে। চাচিমা জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, আমি বুঝলাম না। হুজুর বলেছে রমজান মাসে জাকাত দিতে হবে। যখন টাকা পয়সার ডয়ারের চাবি সামানপত্র আমার কাছে, মালিক তো আমি হয়ে গেলাম, জাকাত না দিলে পরকালে বিষাক্ত সাপ হয়ে আমাকে ধ্বংসাবে। তাই টাকা পয়সার মালিক হবার কারণে অর্থর সব কিছু ডয়ারের তালা চাবি আমি তোমার কাছে দিয়ে দিলাম। তুমি একটা মাস ছিলে আমার সম্পত্তির মালিক, যা জাকাত ছিল সব তোমার উপরে ছিল। রমজান মাস চলে গেছে, আমার মাল আমাকে ফেরত দাও। এক চতুরতা। ও আমার বাপজিরা, চলেন আমি আপনার কাছে গুটি কত কিছু মশলার কথা বলা যাক, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে জাকাতের কথা, ফেতরার কথা আমি আপনার কাছে যখন বলেছি, চলেন একটাবার ছোট করে বলা যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবার পর হযরতে আবু বকর বললেন জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। আবু বকর হুজুর বললেন জাকাত দিতেই হবে, দিতেই হবে। কেন? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, পাঁচটার ভিতরে তো একটা তো চলে এসছে, এটা দিতেই হবে। ওমর ফারুক বললেন না না, দেওয়া চলবে না। আবু বকর হুজুর বললেন দিতে হবে। ওমর ফারুক বললেন বাবা আবু বকর, নবী ইন্তেকাল হয়ে গেছে, নব মুসলিম গুলো তারা মুসলমান হয়েছে, এখন তাদের উপরে যদি জাকাত তোবার আমরা পেশা দেই, এরা তো ধর্মের ভিতরে নাও থাকতে পারে, এরা চলে যেতে পারে। আবু বকর বললেন বাবা নবী সাহাবা ওমরে ফারুক, নবীর নিয়ম আমি পালন করব, কে ধর্ম পালন করবে আর না করবে দেখার দরকার নেই। আবু বকর হুজুর বললেন ওমর তুমি আমার সঙ্গে থাকো আর নাই থাকো, আমার সহযোগিতা করো আর নাই করো, আমি আবু বকর যতদিন বেঁচে আছি নবীর একটা সই মত, একটা শরিয়াতের আইন আমার সামনে দিয়ে পড়ে গড়ে চলে যাবে, এটা আমি মানব না। আবু বকরের ওই টেন্ডারা শক্তি আর মনস্থ দেখে ওমরও বললেন ঠিক আছে আবু বকর আমি তোমার পক্ষে। এমনকি সাহাবাদের ভিতরে যুদ্ধ লেগে গেল। কেউ বলছেন আবু বকর ঠিক বলেছে, নব মুসলিম যারা হয়েছে ওদের দিকে তাকিয়ে জাকাত দেওয়া চলবে না। আবার ওমর ফারুক বলছে মোটেই জাকাত দেওয়া চলবে না। আবু বকর বলছে জাকাত দিতে হবে। দোলাদলি হতে হতে মারপিট শুরু হয়ে গেল। কিন্তু ওমর ফারুক যখন দেখলো না আবু বকর নবীর এত প্রেমিক, শরিয়াতের একটা মশলা তিনি ছেড়ে দিতে চায় না, আবু বকর হুজুরের সঙ্গী হয়ে ওমর ফারুক তিনি এক জায়গায় মিলিত হয়ে বললেন ও আবু বকর, আমি ওমর তোমার সঙ্গে আমি সায় দিয়ে বললাম যতদিন পৃথিবী চলবে ততদিন পৃথিবীর মানুষ ইমানদারের পক্ষে জাকাত দিতে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকাত দিতে হবে। এখন জাকাত তো চলে যায় যাক, ফেতরাও চলে যায় যাক। দান একটা ভিক্ষুককে একজন 50 টাকা দিচ্ছে, 50 টাকা দেওয়ার পরে ভিক্ষুককে বলছে তুমি আমার জন্য দোয়া করো। এখন ভিক্ষুক কি বলবে? ভিক্ষুক বলবে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ হেফাজত করুক, আরও তুমি বড় হও। ওর ভাষায় যেটা বলতে হয় সেটাও বলেছেন। কিন্তু শরিয়াতের ভাষাটা কি জানেন? শরিয়াতের মশলা হলো কোনো ব্যক্তি যখন আপনার কাছে চাইবে
তিনি আপনার কাছে চেয়েছেন, এটা তানার হক, আপনি তানাকে দেবেন, এটা হলো আপনার হক। কোরআনে এসছে ও আম্মা সাইলা ফালা তানহার, তোমাদের কাছে কেউ যদি চায় হাত লম্বা করে খালি হাতে ফিরাবে না, যত সাধ্যদম চেষ্টা অনুযায়ী তাকে খুশি করবে। তাহলে যিনি আপনার কাছে চাইবে এটা হলো তানার হক, আপনি যখন দেবেন এটা হলো আপনার হক, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার মশলা হলো যখন আপনি নিজের ব্যক্তিগত দান করবেন, ভালো করে শোনেন, যখন আপনি ব্যক্তিগত কাউকে দান করবেন, নামাজি, মুসল্লি, পরহেজগার এবং সৎ ব্যক্তিদেরকে দান করবেন। মশলাটা জানে না, 90% মানুষ জানে না, কত হুজুর জানে না, তার ফের বলছে একবার, যে ধর্মের মানুষ হোক না কেন আপনার কাছে যখন চাইবে, যে ধর্মের হোক, আপনি পারলে তাকে দেবেন। দ্বিতীয় নাম্বার অপশন হলো আপনি যখন নিজের ইচ্ছায় দান করবেন, তখন আপনার ধর্মীয় ব্যক্তি, নামাজি, পরহেজগার দেখে দান করতে হবে। কথাটা খুব সহজ, কিন্তু আমাদের অধিকাংশ জানা নেই। পরের একটা অপশান হলো কোনো ব্যক্তিকে দান করার পর তার কাছ থেকে কোনো দোয়া চাইতে পারবে না। কেন? তিনি আপনার কাছে চেয়েছে হক, আপনি দিয়েছেন হক, কিন্তু দোয়া লবা দুজনের ভিতরে সীমাবদ্ধ। এবার এর জাজবা চাইবে মহান আল্লাহর কাছে, কেন ওর কাছে কিছুই নেই। কথা বোঝাতে পেরেছি? আপনি জানাকে দান করেছেন, ভাই এই টাকাটা নেন, আমার জন্য খাস করে দোয়া করবেন না, আপনি তাকে দিয়েছেন, দান করেছেন, এর জাজবা আল্লাহ দেবে, কেন ওর কাছে মোটি চাবা চলবে না। এবার ঘুরিয়ে যদি বলি, আমরা তো সব ধরা পড়বো, ঘুরিয়ে বলছি কি, আপনাদের এলাকায় মসজিদ হবে, এখন মসজিদে কাজ চলছে কিংবা মাদ্রাসায় কাজ চলছে, এখন মসজিদে আপনি টাকা পয়সা দেবেন, আপনার মেয়ে কিংবা ছেলে কোনো একটা সার্ভিস, চাকরিজীবী কিছু হবে কিংবা পরীক্ষা দেবে, আপনি আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে কিংবা আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, চাকরি পাবে, যদি আমার ছেলে কিংবা মেয়ে চাকরি কিংবা পরীক্ষা যদি পাশ করে, আল্লাহ আপনার ঘরে আমি 10,000 টাকা দেব। এবার আল্লাহ টেনশানে পড়েছে। কি টেনশান? যে বান্দা যদি ওনার মেয়ে যদি পরীক্ষায় পাশ করে, ছেলে যদি চাকরি পায়, তাহলে আমি আল্লাহ আমার ঘরে 10,000 টাকা দেবে, আমি পাবো, যদি পরীক্ষায় ফেল করে আমার আর দেবে। এটা কি বাস্তবতা নাকি? এটাই চলছে তো। তাহলে বান্দা আল্লাহর কাছে কেমন দোয়া চাইছে? বাকি দোয়া চাইছে, বাকি। আল্লাহ তুমি আগে মাল দাও, তারপরে মাল নাও। শরিয়াতের মসলা অনুযায়ী এটা রং, এটা রং। নামাজের আগে দোয়া করা হয় না নামাজের পরে? নামাজের পরে। আল্লাহ তোমার নামে ইবাদত করেছে, তুমি আমার এটা ওটা দাও, ঠিক না বেঠিক? এটা ওটা দাও। তাহলে কোনো ব্যক্তি যখন আল্লাহর উদ্দেশ্যে কিছু করবে, তারপরে আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, কোনো দিকে কিছু না। আল্লাহ 10,000 টাকা দেবো যদি আমি জমিটা দখল করতে পারি। কথা বুঝতে পারেন না? চলবে না। আল্লাহর ঘরে আল্লাহর নামে কিছু আপনি দান করেন, আল্লাহর কাছে সাহায্য চান, ওই অর্থের বিনিময়ে আল্লাহ আপনাকে দিতে পারে, তবে পেলে দেবো ভাই, এটা শরিয়াতের কোনো ধর্মের ভিতরে পড়ে না। এ নিয়ত যা ছিল নতুন করে পাল্টে দেন। আমার কথা কি অসামাজিক বলে লাগছে? বোঝেন না? অসামাজিক নয়, এটা সামাজিক কথা, এটা সামাজিক কথা, কিন্তু আমরা ভালো করে বুঝিয়ে বলতে পারি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমরা জ্ঞানী মানুষ, বুঝে নেবার চেষ্টা করবেন। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলছিলাম ইবাদতের সম্পর্কে বলতে বলতে অনেকটা দূর চলে গেছি। এবার একটাবার বলছি, বিভিন্ন মশলা মশাইল সম্পর্কে অনেকটা কথা বললাম। নবী আমার হাদিস শরীফে বললেন, যে বাড়িতে প্রাণীর ছবি থাকে, যে বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, তার আগে আর একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, সেই জামানায়, আখিরি জামানায় দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে,
থাকবে, ওদের আধার কার্ড দেখবে মুসলমান, ওদের খাদ্য সুরক্ষার কার্ড দেখবে মুসলমান, ওদের প্যান কার্ড দেখবে, ড্রাইভিং লাইসেন্স দেখবে মুসলমান, ওদের ভোটার কার্ড কিংবা বিভিন্ন কার্ড দেখবে মুসলমান। ইল্লা ইসমুহু, তবে নামে মুসলমান থাকবে। আমি আল্লাহ নবী বলে গেলাম, আল্লাহ দরবারে কিন্তু ওদের কাছে মুসলমান থাকবে, কিন্তু কোরআন হাদিসের অনুকূলে ইমানদার বলে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাদের এলাকায় মনোহরি দোকান বসেছে কি আমি জানি না, এখন 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আপনাদের মাহফিল কেন্দ্র করে, ওয়াজ মাহফিল জলসাকে কেন্দ্র করে অনেক মনোহরি দোকান বসেছে। আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম এখানে যারা কমিটির লোকেরা যারা আছে, যারা ব্যবসা করার জন্য এসেছে, ওরা বলল কমিটি ভাই আমাদের একটু বসার জায়গা করে দেওয়া যাক। এখানে যারা লাইটিং দিয়েছে, যারা আলো দিয়েছে, জেনারেটর দিয়েছে, তারাই তো হুজুরের কাছে বললেন হুজুর আমি একটা জেনারেটর দেবো কিংবা লাইট দেবো, এর কল্যাণে যেন আমার মুরব্বী কবরে শান্তি পেয়ে যায়। কিন্তু কপালের কি পরিহাস, কমিটির এই মাহফিলে চাঁদা কালেকশন করার পর আর এমন কিছু জলসার কমিটি আছে তারাই কিন্তু মার্কেটে লাইট দিয়ে আবার ব্যবসা শুরু করে দেয়। একটা দোকানদারকে দিয়েছে একটা বাল্ব কিংবা ডোম, ওই দোকানদারের কাছ থেকে মধ্যরাত কিংবা সারা রাতের ভিতরে তার কাছ থেকে 300 কিংবা 200 টাকা করে কালেকশন করবে। তাহলে আমি দিয়েছি আমার মায়ের কল্যাণের জন্য, ওয়াজ মাহফিলে শ্রোতারা মেহমান আসবে তাদের জন্য আমি এই জায়গাটার জন্য লাইট দিলাম, কিন্তু সমাজে এমন ব্যক্তি আছে ওই লাইটটা তারা আবার ওপর চাপ করে ব্যবসায় পরিণত করে, ঠিক না বেঠিক? ব্যবসা